প্রিয় দর্শক, সেই আলোচিত ভাইরাল মসজিদ রাজীব শাহর মসজিদ সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত। সেই মসজিদকে ঘিরে অনেক সাধারণ জনতা প্রতিদিন এসে ভিড় করছে। তাকেও সুস্থ দান করুক আল্লাহ তাআলার কাছে দরবার লাখো শুকরিয়া। আরিফ ভাই যেভাবে আমার রাত্রে যেভাবে অজ্ঞান হয়ে একটা মন মানুষের যে কাজটা করেছে, আলহামদুলিল্লাহ, আমি আশা করি নেই একদম মহান কাজ যিনি আমার কাছে করে ফেলবে। আমি তার কাছে পতিত ডানা হয়ে গেলাম। আল্লাহ তাআলা তাকেও সুস্থ দান করুক। এই ভাই আমার একটা দামি হইতেমি অজ্ঞান হওয়া অবস্থা আমার ভাই একটা দামি কথা অফার দিছে। রাজীব ভাই, আমরা DW কথা বলেছি, ঠিক আছে? তারা সরকারি কর্মকর্তা, তো তাদের উপরে অনেক নানান প্রেশার আসতে পারে। হ্যাঁ, এটা তো নিশ্চিত একটা জায়গা না। আপনি যে কাজটা করেছেন, তারা বলেছে শিশু পার্কে একটা মসজিদ আছে, হ্যাঁ, নির্মাণ কাজ চলছে, উদ্বোধন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপাতত করার জায়গায় আল্লাহ ওনার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, আর আপতে বলেছে যে জন্মে আছে, হ্যাঁ, এভাবে থাকুক। হ্যাঁ, তারা কোনো কিছু ভাঙচুর করবেন না। আর রাজীব ভাই, আপনি আপনি এই বুঝা হালকা হন। হ্যাঁ, পরে এখানে আমার ভাই ও ভাই ধরে নিয়ে আনছে। আমরা দেখছি যে কালকে টেনশনের কারণে আপনি হ্যাঁ, অজ্ঞান হয়ে হ্যাঁ, গেছিলেন, ওই ভাই তুইলা আপনারা আমরা এনে মসজিদে নিয়ে আনছে। এনে এই নাই না, শোয়াইছে। আমার নাকি পড়া পানি খাওয়াইছে, হ্যাঁ। অনেক আতুর যত্নে, জানি না কাগো পড়া পানি আমার আল্লাহ সুস্থ দান করছে। আল্লাহ তাআলা মেহেরবানি, শুকরিয়া। জি। আমি এখন আমি শুধু বলতে চাই যে আপনি টেনশন করার দরকার নেই ভাই, এটা তো ভাসমান একটা হ্যাঁ, জায়গা, আমার বুঝলেন টেনশন নাই? দূর হয়ে গেছে কালাম। আপনি যে অবস্থায় আছে, যে কয়দিনই থাকুক জি থাকুক আলহাম, এইভাবে। হ্যাঁ ভাই, আমার টেনশন ঠিক দূর আছে? হয়ে গেছে। কালকে আমার ভাই যে দামি কথা দিছে, যেহেতু এটা যদি না থাকে, ইনশাল্লাহ আপনার একটা ব্যবস্থা হবে, কোথাও না কোথাও হবে একটা। যেহেতু ইনশাল্লাহ। আপনি এখন একটা ভাইরাল পারসন, বুঝতে পারছেন? আপনি এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। বাজান, আপনি নামাজ পড়তেছেন, আপনি ভালোর পথে আচ্ছা, আসছেন, আমরা আলহামদুলিল্লাহ। দোয়া করি। আপনি ঠিক আছে? আপনি আপনাকে সবাই মিডিয়ার ভাই একটা বার্তা দিতে যে ভাই, কালকে আমার মহান যে উপকার করছে, আসলে ওর ভিতরে একটা প্রেম মানুষ আছে। অবশ্যই উনি ভালো মানুষ। হ্যাঁ, দেশের জন্য মনে হয় অনেক গুরুত্ব কাজ করে। আল্লাহ করে। তাআলা ওকে করার কাজে সহজ করে দেয়। হ্যাঁ, ওর ভাইয়ের কালকে যে দামি কথা বলছে আমার কানে পৌঁছাই দিছে, ওর মতো মরে গেল আমার আত্মা শান্তি পাইতো। তাও আলহামদুলিল্লাহ সবচেয়ে খুশি পাইলাম জিন্দা থাকা অবস্থায় যে আমার একটা বুঝা, যে একটা মানুষই যে একটা টেনশন ছিলাম, কার কাছে যাব কার কাছে যাব, ওই আমার ভাইয়ে বুঝা হালকা করছে। আলহামদুলিল্লাহ, যে জন্মে আছে এমনি খাক। হ্যাঁ, যদি সরকার যদি চায় হবে, সরকার না চাইলে হবে না। হ্যাঁ, আর যদি সরকার বলে এখানে কি করবে না করে, এরা তো আমাদের দেশেই তো মা বাপ। হ্যাঁ, এরা আল্লাহর রহমতে অনেক জ্ঞানী মানুষ, অনেক শিক্ষিত মানুষ। আমরা তো ওরকম শিক্ষা অর্জন করতে পারি নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আপনারা যা সিদ্ধান্ত দিবেন আমি আলহামদুলিল্লাহ কবুল করে নিব। মানে সরকারের যে সিদ্ধান্ত আপনি সেটা মেনে নিবেন। হ্যাঁ, কবুল করে যাক, নিব। আলহামদুলিল্লাহ।